সো আমরা চ্যাপ্টার 13, যেহেতু এটা তোমাদের এমটিতে আছে, এটা একটু শুরু করি আমরা। এটা যেহেতু বুঝার কিছু কিছু ব্যাপার বুঝার আছে, এটা তোমরা বই পড়লে এমনিতেও বুঝতে পারবা, তারপরেও আমি তোমাদের জন্য একটু সহজ করে দিই ব্যাপারটা। সো এখানটায় সেমিকন্ডাক্টর, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সেমিকন্ডাক্টর, সো সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর, এই ব্যাপারগুলোই আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর কাকে বলে সেটা আগে আমরা একটু দেখি। তো এর আগে আমরা ক্লাস 8 পর্যন্ত, সরি 8 পর্যন্ত আমরা কন্ডাক্টর দেখেছি, তারপরে ইনসুলেটর দেখেছি, আর এখন দেখছি সেমিকন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এইগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। যে তোমরা অলরেডি জানো যে কন্ডাক্টর কী জিনিস। কন্ডাক্টর যে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, সো দ্যাট ক্যান ক্যারি ইলেকট্রিসিটি, যার ভিতর দিয়ে ইলেকট্রনগুলো পাস হতে পারে, ঠিক আছে। তাহলে এর কন্ডাক্টিভিটি আছে খুব বেশি। সো conductivity is টু মাচ লিখতে পারবো আমরা, টু মাচ। তাহলে এর কন্ডাক্টিভিটি হচ্ছে টু মাচ। সো এ খুব স্মুথলি কন্ডাক্ট করতে পারে। তারপরে ইনসুলেটর, এর ভিতর দিয়ে আসলে ইলেকট্রনগুলো যেতেই পারে না। সো এটা একটা নন কন্ডাক্টর বলতে পারবো। আর বলতে পারবো যে এর কোনো কন্ডাক্টিভিটি নাই। এর কোনো কন্ডাক্টিভিটি নাই মানে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি মুভ করতেই পারবে না, নো কন্ডাক্টিভিটি, ঠিক আছে। আর সেমিকন্ডাক্টর, এ হচ্ছে এই দুইজনের মাঝখানে, এ হচ্ছে এই দুইজনের মাঝখানে। তার মানে সেমিকন্ডাক্টরের যদি কন্ডাক্টিভিটি আমরা দেখি, এই কন্ডাক্টিভিটিটা গ্রেটার দেন ইনসুলেটর। ইনসুলেটরের চাইতে, ইনসুলেটর তো একেবারেই কোনো ইলেকট্রিসিটি ক্যারি করে না, কিন্তু এই সেমিকন্ডাক্টর ইনসুলেটরের চাইতেও নর্মালি, মানে ন্যাচারাল টেম্পারেচারে সে কিছুটা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। এই কারণে আমরা এর কন্ডাক্টিভিটি বলবো, বা ইলেকট্রন ক্যারি করার যে তার ক্যাপাসিটি, সেটা ইনসুলেটরের চাইতে বেশি হবে। আর এর কন্ডাক্টিভিটি আমরা যদি ওই কন্ডাক্টরের সাথে কম্পেয়ার করি, তাহলে এই কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর, এর কন্ডাক্টিভিটিটা শুড বি লেস দেন, কন্ডাক্টিভিটি শুড বি লেস দেন কন্ডাক্টর। তাহলে কেউ যদি আমাদেরকে ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, আমরা বলবো সেমিকন্ডাক্টর ইজ অ্যান অবজেক্ট, সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা অবজেক্ট যার কন্ডাক্টিভিটি হচ্ছে ইনসুলেটরের চাইতে বড়, আর কন্ডাক্টরের চাইতে যার কন্ডাক্টিভিটি অনেক লেস বা ছোট। তাহলে আমরা একটু লিখে ফেলি, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর conductor is an object whose conductivity is greater than insulator, বসে বসে খেলেন মা সোফায়, greater than insulator and less than conductor। তাহলে কন্ডাক্টরের চাইতে তার কন্ডাক্টিভিটি বা ইলেকট্রন ক্যারিং এর ক্যাপাসিটি কম হবে, কিন্তু ইনসুলেটর যে যার ইলেকট্রন ক্যারিং ক্যাপাসিটিই নাই, তার চাইতে সেমিকন্ডাক্টরের ইলেকট্রন ক্যারিং ক্যাপাসিটি বা কন্ডাক্টিভিটিটা বেশি হবে। এখন আমরা কন্ডাক্টর তো দেখেছি সাধারণত মেটালগুলো হয়। কন্ডাক্টর কারা হয়? কন্ডাক্টর ইন জেনারেল মেটালগুলো হয়ে থাকে। আর নন কন্ডাক্টর কারা হয়, বা ইনসুলেটর, নন কন্ডাক্টর আর ইনসুলেটর কারা হয়? এরা সাধারণত নন মেটালগুলো হয়, নন মেটাল।
তাহলে নন মেটালগুলো ইনসুলেটর হয়। তাহলে সেমিকন্ডাক্টর কারা হয়? সেমিকন্ডাক্টর সাধারণত মেটালয়েডগুলো হয়। সেমিকন্ডাক্টর কারা হয়? মেটালয়েড, যাদের মেটালিক ক্যারেক্টারিস্টিক আছে আবার নন মেটালিক ক্যারেক্টারিস্টিকও আছে। তাহলে মেটালয়েডগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। তো কন্ডাক্টর কেউ যদি নাম বলতে বলে যে গুড কন্ডাক্টর কি, তোমরা বলতে পারো কপার, আয়রন, এরা হচ্ছে গুড কন্ডাক্টর। ঠিক আছে। নন কন্ডাক্টর যদি কেউ বলতে বলে তাহলে বলতে পারো যে যেগুলো নন মেটাল, যেমন উড, ঠিক আছে, স্টোন, এরা হচ্ছে নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে এরা হচ্ছে কি নন মেটাল, আর কপার আয়রন এরা কি মেটাল। মেটালগুলো গুড কন্ডাক্টর, নন মেটালগুলো নন কন্ডাক্টর বা ইনসুলেটর হিসেবে কাজ করে। তো আমরা যে নন কন্ডাক্টরটা সবসময় দেখি যে রাবার, রাবার মেট এনিথিং, সো রাবারটা এখানটা ইনক্লুড করতে পারো, এটাও কি নন কন্ডাক্টর। তাহলে নন কন্ডাক্টর রাবার হতে পারে, উড হতে পারে, স্টোন হতে পারে, এগুলো নন কন্ডাক্টর। আর সেমি কন্ডাক্টর কোনগুলো? মেটালয়েড। এই মেটালয়েডগুলো কি কি সেটা যদি আমরা একটু দেখি। মেটালয়েডগুলো হচ্ছে যেমন সিলিকন, এর কিন্তু কি আছে, এর মেটালিক ক্যারেক্টারিস্টিক্স আছে কিছু, আবার নন মেটালিক ক্যারেক্টারিস্টিক্সও আছে। আবার গ্যালিয়াম, জিই, গ্যালিয়াম, তো সিলিকন, গ্যালিয়াম, এইসব মেটালয়েডগুলো সাধারণত সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করে। তাহলে সেমিকন্ডাক্টর কারা হয় এটাও আমরা জেনে গেলাম। সেমিকন্ডাক্টর হচ্ছে তারাই যারা আসলে মেটালয়েড। তাহলে মেটালয়েডগুলো সেমিকন্ডাক্টর হয়, এটা আমরা বুঝেছি অলরেডি, তাই না? এখন আমরা আরেকটু বেশি বোঝার চেষ্টা করি। তো সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আসলে টেম্পারেচারের উপরে তার ইফেক্টটা কী রকম সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো সেমিকন্ডাক্টরের সাধারণত কন্ডাক্টরের উপরে আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে আমরা দেখতে পাই যে রেসিস্টিভিটি অফ কন্ডাক্টর ইনক্রিজেস ফর রাইজ অফ টেম্পারেচার। সো একটা যদি কন্ডাক্টর যদি আমি এইখানটায় দিলাম, দিস ওয়ান ইজ এ কন্ডাক্টর, ধরো যে একটা কন্ডাক্টর ওয়্যার, এই কন্ডাক্টর ওয়্যার এর উপরে যদি আমি হিট দিই বা টেম্পারেচারটা বাড়িয়ে দিই, টেম্পারেচার কি করছি, টেম্পারেচার ইনক্রিজ করে দিচ্ছি। এই কন্ডাক্টরের কি করছি, টেম্পারেচার ইনক্রিজ করছি। তো কন্ডাক্টরের টেম্পারেচার যদি ইনক্রিজ করি আমরা, তাহলে এর রেসিস্টিভিটি বেড়ে যায়। তাহলে রেসিস্টিভিটি ইনক্রিজেস। তাহলে কন্ডাক্টরের সময় যদি কোনো কন্ডাক্টিং ওয়্যারের টেম্পারেচার বাড়িয়ে ফেলি তাহলে ওর রেসিস্টিভিটিও বেড়ে যাবে। এটা আমরা এই যে ইফেক্ট অফ হিট, ঠিক আছে, ওই চ্যাপ্টারেও আমরা কিছুটা জেনেছি, আর আমরা এটা ইলেকট্রিসিটি চ্যাপ্টারেও জেনেছি। ঠিক আছে। তার মানে তুমি কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের টেম্পারেচার বাড়াও বা ওখানে হিট অ্যাপ্লাই করো, তার রেসিস্টিভিটি বেড়ে যায়। রেসিস্টিভিটি বেড়ে যাওয়া মানে কি, তার কন্ডাক্টিভিটি কমে যাওয়া, সে কম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। রেসিস্টিভিটি ইনক্রিজেস মিন্স কন্ডাক্টিভিটি ডিক্রিজেস, তাহলে কন্ডাক্টিভিটি ওর কমে যাবে, কন্ডাক্টিভিটি ডিক্রিজেস। তাহলে যে কোনো কন্ডাক্টরের জন্য এটা ট্রু। কোনো কন্ডাক্টিং ওয়্যারের তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে ওর রেসিস্টিভিটি বেড়ে যাবে, কিন্তু ওর রেসিস্টিভিটি বেড়ে যাওয়া মানে কি, সে বেশি বাধা দিচ্ছে, বেশি অবস্টেকেল। রেসিস্টিভিটি মানে কি, রেসিস্ট করছে, সে ইলেকট্রন ক্যারিং, ইলেকট্রনগুলো যে ক্যারি করবে ওয়ান এন্ড থেকে অ্যানাদার এন্ডে, সেই ইলেকট্রন ক্যারিংয়ের যে পাথটা সেখানটায় সে অবস্টেকেল ক্রিয়েট করবে, রেসিস্টিভিটি তার বেড়ে যাবে। এবং সে কারণে কম ইলেকট্রন ওয়ান এন্ড থেকে, ধরো যে এ এন্ড থেকে বি এন্ডে অনেক কম ইলেকট্রন পাস করবে, সেক্ষেত্রে তার কন্ডাক্টিভিটি কী হবে, ডিক্রিজ হবে। ঠিক তার উল্টো ফেনামেনাটা পাই আমরা সেমিকন্ডাক্টরের জন্য। এটা তাহলে কন্ডাক্টরের জন্য আমি অ্যানালাইজ করলাম, সেমিকন্ডাক্টরের জন্য আমি এই অ্যানালাইজটা দেখাচ্ছি যে সেমিকন্ডাক্টরে আসলে কি হয়। সেমিকন্ডাক্টর এইখানটায় ধরো যে এটা একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এই সেমিকন্ডাক্টর, তো এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি আমরা পাস করাচ্ছি, ইলেকট্রিসিটি যাচ্ছে এর ভিতর দিয়ে। সো খুবই অল্প অ্যামাউন্টের ইলেকট্রিসিটি যেতে পারে এ থেকে বি এন্ডে, খুব মানে নর্মাল টেম্পারেচার, দ্যাট ইজ আমরা 25 ডিগ্রি অর 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেটা আমাদের ডে টেম্পারেচার থাকে, সেই ডে টেম্পারেচারে খুবই অল্প অ্যামাউন্টের ইলেকট্রিসিটি ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড
ক্যারি অন হতে পারে। কিন্তু এটার যদি আমরা টেম্পারেচার বাড়াই দিই, কি করছি আমরা এই সেমিকন্ডাক্টরটার টেম্পারেচার ইনক্রিজ করে দিচ্ছি, তো আনলাইক কন্ডাক্টরে যখন টেম্পারেচার ইনক্রিজ করেছি রেসিস্টিভিটি ইনক্রিজ করেছে, কিন্তু সেমিকন্ডাক্টরে যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে এইখানটায় ডিউ টু দ্যাট ইনক্রিজ অফ টেম্পারেচার রেসিস্টিভিটি উইল বি ডিক্রিজড, রেসিস্টিভিটি decrease করবে, resistivity will decrease. So for increase in temperature in semiconductor resistivity will surely decrease. আর resistivity যদি ডিক্রিজ করে তাহলে বুঝতেই পারছো resistivity ডিক্রিজ করার মানে কি, তার মানে এর ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটি যাচ্ছে সেই ইলেকট্রিসিটি কোনো অবস্টেকেল ফেস করবে না, রেসিস্টিভিটিটা কমে যাচ্ছে বা খুব কম অবস্টেকেল ফেস করবে। তো সেক্ষেত্রে রেসিস্টিভিটি ডিক্রিজ করলে কন্ডাক্টিভিটি কি বেড়ে যাবে, মানে সে বেশি ইলেকট্রন কি খুব স্মুথলি ওয়ান এন্ড থেকে ওয়ান এন্ডে সে ক্যারি করতে পারবে। তাহলে কন্ডাক্টরে টেম্পারেচার ইনক্রিজ করছিলাম, রেসিস্টিভিটি ইনক্রিজ হয়েছিল, তার কন্ডাক্টিভিটি কমে গেছিল। কিন্তু সেমিকন্ডাক্টরে টেম্পারেচার ইনক্রিজ করলাম, রেসিস্টিভিটি কমে গেল মানে কি বাধা কমে গেল, আর বাধা কমে যাওয়া মানে কি আরও বেশি ইলেকট্রন এর ভিতর দিয়ে পাস করতে পারবে, তার মানে এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা ইনক্রিজড হবে। তাহলে কন্ডাক্টিভিটি of semiconductor increases due to increase in temperature। তাহলে টেম্পারেচার বাড়ালে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ডিক্রিজ হয় না, কি হয়, ইনক্রিজ হয়। তো কেন এটা ইনক্রিজ হয় সেটা আমরা যদি একটু বলি যে এই হচ্ছে সেমিকন্ডাক্টর, যতই আমরা ধরো যে এটা একটা সেমিকন্ডাক্টর, আমি বলছি দিস ওয়ান ইজ এ সেমিকন্ডাক্টর, যতই আমরা এর টেম্পারেচার বাড়াবো কি হবে, এই সেমিকন্ডাক্টরের টেম্পারেচার যত বাড়াবো তত কি হবে, এর যে সেমিকন্ডাক্টরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ভাইব্রেট হওয়া শুরু করবে। যদি এই টেম্পারেচার বাড়াই, এই টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে এর ভিতরে তো কিছু ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো খুবই ভাইব্রেটেড, এই একটা আরেকটার সাথে এইভাবে ভাইব্রেটেড হওয়া শুরু করবে। ভাইব্রেট হওয়া শুরু করলে এই যে এই ইলেকট্রনগুলোর ভিতরে যে বন্ডগুলো সেগুলো কি হয়ে যাবে, হ্যাঁ, ডিউ টু ভাইব্রেশন বন্ডগুলো উইক হয়ে যাবে। সো ডিউ টু ভাইব্রেশন bonds between existing electrons of semiconductor becomes weak, এই বন্ডগুলো উইক হয়ে যায়। সো যখনই উইক হয়ে যায় তখনই তার রেসিস্টিভিটিটা কমে যায়, আর রেসিস্টিভিটিটা কমে গেলেই কি হয়, রেসিস্টিভিটি যখনই কমে যাবে তখনই সে খুব ভালো ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। সো সেক্ষেত্রে আমরা টেম্পারেচার ইনক্রিজ করলেই এই বন্ডগুলো উইক হয়ে যায় দেখেই রেসিস্টিভিটি ডিক্রিজ করে আর কন্ডাক্টিভিটি ইনক্রিজড হয়, সো এটা কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় না, ঠিক আছে। তো রুম টেম্পারেচারে যদি আমার এটা একটা সেমিকন্ডাক্টর হয়, আমি একটু আগে বলেছি রুম টেম্পারেচার কত ডিগ্রি হতে পারে, দিস ওয়ান ইজ এ সেমিকন্ডাক্টর। সো ধরো যে এটা এ এন্ড এটা বি এন্ড, রুম টেম্পারেচার কত হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস আর 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াসে এইখানটায় কিছু ফ্রি ইলেকট্রন থাকে, ওই ডিউ টু ভাইব্রেশন খুবই স্লো ভাইব্রেশন হয়, সো কিছু ওই বন্ড উইক হয়ে কিছু ফ্রি ইলেকট্রন থাকে যেটা খুবই অল্প পরিমাণ ইলেকট্রিসিটি ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড ক্যারি করতে পারে। কিন্তু যদি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় ওই সেমিকন্ডাক্টরে, ধরলাম এ থেকে বি এই হচ্ছে সেমিকন্ডাক্টরে, টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে এখানটায় কোনো ফ্রি ইলেকট্রনই থাকে না। সো তুমি যদি এখন ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করো তাহলে এ এন্ড থেকে বি এন্ডে কোনো ইলেকট্রিসিটি ক্যারিড হবে না। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা বলবো নো ফ্রি ইলেকট্রন এক্সিস্ট ইন দ্য সেমিকন্ডাক্টর। এটা নোটসে লেখা আছে, তোমরা একটু দেখে নিও, ব্যাপারটা মজার যদি তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এখন আমি
এই সেমিকন্ডাক্টরের ডোপিং নিয়ে একটু কথা বলবো। সেমিকন্ডাক্টরকে কিভাবে ডোপ করা হয়, তো তার আগে আমরা একটু ডোপিংটা কি জিনিস সেটা আমরা একটু জেনে নিব। সো অনেক সময় সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আমরা ইনক্রিজ করতে চাই। ধরো যে এই আমার একটা সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর কি কি আমরা বলেছিলাম, আইদার সিলিকন আর গ্যালিয়াম, এবং বলেছিলাম এদের বড় পরিচয় হচ্ছে এরা মেটালয়েড। এরা মেটালয়েড মানে এদের মেটালিক ক্যারেক্টারিস্টিক্স আছে, প্লাস নন মেটালিক ক্যারেক্টারিস্টিক্সও আছে, নন মেটালিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এরা হোল্ড করে। তাহলে এই সিলিকন এটা হচ্ছে আমার একটা সেমিকন্ডাক্টর। এখন আমি ধরো যে সিলিকনের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে চাই বা গ্যালিয়ামের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে চাই, তাহলে ইন অর্ডার টু ইনক্রিজ কন্ডাক্টিভিটি, টু ইনক্রিজ কন্ডাক্টিভিটি conductivity of semiconductors আমরা মাঝে মাঝে এদের সাথে ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট মানে কি, যার ভ্যালেন্সি হচ্ছে 5, পেন্টাভ্যালেন্ট অর ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে কি, যার ভ্যালেন্সি হচ্ছে 3। তো ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট ডিফারেন্ট এলিমেন্টকে আমরা অ্যাড করে দিই কাদের সাথে, এই সেমিকন্ডাক্টরদের সাথে। সো আমরা কি লিখছি, টু ইনক্রিজ কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টরস পেন্টাভ্যালেন্ট অর ট্রাইভ্যালেন্ট এলিমেন্টস are added with semiconductors। তো যেই প্রসেসে আমরা এটা করি যে আমরা কি করতে চাচ্ছি, আমরা এই সিলিকন বা গ্যালিয়াম এই টাইপের যেসব সেমিকন্ডাক্টর আছে তাদের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে চাচ্ছি। এই কন্ডাক্টিভিটি যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়, পেন্টাভ্যালেন্ট কোনো একটা এলিমেন্টের সাথে ওটা এই পেন্টাভ্যালেন্ট কোনো এলিমেন্ট এই সিলিকনের সাথে ধরো যে অ্যাড করে দিলাম, তাহলেও ওর কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে। অথবা ট্রাইভ্যালেন্ট কোনো এলিমেন্ট এই সিলিকনের সাথে অ্যাড করে দিলে তারপরেও তার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে। এই যে এই কন্ডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য ডিফারেন্ট এলিমেন্ট যে আমরা এই সিলিকন বা জার্মেনিয়ামের সাথে অ্যাড করছি, ঠিক আছে, তো এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় ডোপিং। তাহলে এই প্রসেসটাকে, দিস প্রসেস টু অ্যাড ইম্পিউরিটি বলছি কেন, সিলিকন আর শুধু সিলিকন থাকছে না, ওর সাথে ট্রাইভ্যালেন্ট আরেকটা এলিমেন্ট চলে আসতেছে। তাহলে পিওর সিলিকন আর পাচ্ছি না আমি, বা পিওর গ্যালিয়াম আর পাচ্ছি না। তাহলে আমি আদার যে এলিমেন্টগুলো এই সেমিকন্ডাক্টরগুলোর সাথে অ্যাড করতেছি সেগুলোকে আমরা ইম্পিউরিটি বলতে পারি। দিস প্রসেস অফ অ্যাডিং ইম্পিউরিটি ইজ কল্ড ডোপিং। তাহলে এটাকে আমরা ডোপিং বলবো। এই ডোপিংটা আমি কেন করব, ডোপিংটা আমি করব এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করার জন্য। তাহলে সিলিকনের সাথে হয়, আমরা সাধারণত যেই সেমিকন্ডাক্টরটা লার্জলি ইউজ করি, যেমন আমাদের ফোনের ভিতরে যে সেমিকন্ডাক্টর আছে সিলিকন দিয়ে তৈরি, আমাদের বাড়িতে টিভি আছে যে সেমিকন্ডাক্টর সেখানে ইউজ করা হয়েছে সিলিকন দিয়ে তৈরি। তাহলে সিলিকন দিয়েই মেইনলি আমরা কি তৈরি করব, এই সেমিকন্ডাক্টরগুলো তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা সিলিকনের সাথেই এই ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে দিব। তো ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে দিলেই তাহলেই এই সিলিকনের কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। তার মানে সে নর্মাল টেম্পারেচার, দ্যাট ইজ 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে যতটুকু ইলেকট্রিসিটি ওয়ান এন্ড থেকে আনাদার এন্ডে ক্যারি করতে পারতো, তার চাইতে সে অনেক বেশি ইলেকট্রিসিটি এখন ওয়ান এন্ড থেকে আনাদার এন্ডে সে পাস করাতে পারবে। দ্যাট ইজ তার কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করবে। তো আমরা একটু দেখি কিভাবে এই ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা যায়। ধরো যে আমার কাছে একটা সিলিকন আছে, এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, এইখানটায় আমি পেন্টাভ্যালেন্ট কাউকে অ্যাড করে দিব। তো সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4, তার মানে তার 4টা হাত আছে, এবং এই 4টা হাত দিয়ে সে আরও সিলিকন এপাশে ধরতে পারে, আরও সিলিকন এপাশে ধরতে পারে,
এইখানটায় আরও সিলিকন ধরতে পারে, আরও সিলিকন ধরতে পারে, এবং সিমিলারলি এই সিলিকনগুলো আরও সিলিকন ধরতে পারবে। তাহলে এটা হলো সিলিকনের একটা ক্রিস্টাল। তো এই সিলিকনের এই ক্রিস্টালটাতে যে কোনো একটা জায়গায় আমি যদি একটা পেন্টাভ্যালেন্ট কাউকে এখানটায় অ্যাড করে দিই, তাহলে দেখা যাক কি হয়। পেন্টাভ্যালেন্ট যেরকম ফসফরাসের ভ্যালেন্সি 5 তোমরা জানো। তো ফসফরাস পেন্টাভ্যালেন্ট কেন? ফসফরাস পেন্টাভ্যালেন্ট বিকজ এর ভ্যালেন্সি হচ্ছে কি, এর ভ্যালেন্সি 5। তাহলে ফসফরাস, আমি যদি ফসফরাসের চেহারাটা দেখাই, তাহলে ফসফরাসের চেহারাটা হচ্ছে এরকম, যে এর কয়টা ভ্যালেন্সি আছে? 5 ভ্যালেন্সি আছে। তার মানে কি, এই হচ্ছে ফসফরাস, তার মানে তার 5টা হাত আছে। এইগুলোকে যদি আমি এইভাবে ডট দিয়ে দেখাই তাহলে আরো ভালো হয়। 1 2, এই পাশে একটা 3 4, এই যে আরেকটা ইলেকট্রন এখানটায়। তো আমি কি করব, এই একটা সিলিকনকে সরায়ে ওই জায়গায় আমি ফসফরাসটাকে দিব। তাহলে কি হচ্ছে, তাহলে আমি ওই সিলিকনের ওই ফিগারটা আবার একটু ড্র করি। এখানটায় সিলিকন ছিল, এখানটায়, ঠিক আছে, এখানটায় সিলিকন ছিল, এখানটায় সিলিকন ছিল, এখানটায় সিলিকন ছিল, এই জায়গায় যে সিলিকন ছিল সেটাকে আমি কি ফসফরাস দিয়ে রিপ্লেস করলাম। তাহলে ফসফরাসের কয়টা হাত? ফসফরাসের 5টা হাত। তো সে সিলিকনের মতো অ্যাটিটিউড শো করবে, 4টা হাত দিয়ে 4টা সিলিকন ধরবে এবং সিলিকনের সাথে সে ক্রিস্টালাইজড হয়ে যাবে। কিন্তু তার তো আর 4টা হাত না, তার আরেকটা হাত আছে, দ্যাট ইজ তার আরেকটা এক্সট্রা হাত আছে, যেটার সাথে সে কোনো সিলিকনকে অ্যাড করাতে পারবে না। ঠিক আছে, তো সেই এক্সট্রা হাতটা হচ্ছে কি এই ইলেকট্রনটা। তাহলে এই ইলেকট্রন একটা কি ফ্রি থেকে গেল। এরকম অল্প পরিমাণ ফসফরাসও যদি সিলিকনের সাথে অ্যাড করি, তাহলে দেখা যাবে যে সেখানটায় ফ্রি ইলেকট্রন থাকছে। আর অনেক বেশি পরিমাণ সিলিকনের সাথে অল্প পরিমাণ ফসফরাস অ্যাড করলেই অনেকগুলো ফ্রি ইলেকট্রন আমরা পাবো একটা ক্রিস্টালের ভিতরে। আমি তো শুধু এখানটায় 1 অ্যাটম অ্যাড করেছি, এখানটায় অনেক অ্যাটম অফ ফসফরাস অ্যাড করা যাবে, তাহলে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকবে। আর ফ্রি ইলেকট্রন থাকা মানে এখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে এই ইলেকট্রনগুলো, এবং ইলেকট্রন এখানটায় অনেক বেশি থাকে বলে, মানে এই ক্রিস্টালটাতে অনেকগুলো ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়ায় দেখে এটাকে আমরা বলি এন টাইপ ও নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে যদি আমরা এই ফসফরাস ইম্পিউরিটিটা সিলিকনের সাথে ডোপ করি, তাহলে যে ডোপিংয়ের পরে যে আমরা সেমিকন্ডাক্টরটা পাবো, সেটাকে আমরা আফটার ডোপিং পি উইথ সিলিকন, যে সেমিকন্ডাক্টরটা আমরা পাচ্ছি সেটাকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলছি। কেন? কারণ ডোপ করার পরে আমরা দেখেছি যে একটা ইলেকট্রন এখানটায়, আমরা তো একটা অ্যাটম অফ ফসফরাস অ্যাড করেছি, সো দেখছি যে একটা ইলেকট্রন ফ্রি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা যখন ডোপিং করব তখন তো আর একটা ফসফরাস অ্যাড করব না, অনেকগুলো করব। সো দেখা যাবে অনেকগুলো ফ্রি ইলেকট্রন সেখানটায় মুভ করছে, এবং তারা ফ্রিলি মুভ করছে দেখে তারা অনেক বেশি ইলেকট্রিসিটিও ক্যারি করতে পারবে। ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হতে পারে? দেখো, সেম ফেনোমেনা যদি আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে করি। ধরো যে এই হচ্ছে আমার সিলিকনের তো 4টা হাত তোমরা জানো, সো 4টা ইলেকট্রন এভাবে থাকে। এখন ধরো যে অ্যালুমিনিয়াম একটা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, সো অ্যালুমিনিয়ামের হাত হচ্ছে 3টা। এখন এখানটায় এই সিলিকনের ক্রিস্টালের সাথে যদি আমি কোনো এক জায়গায় অ্যালুমিনিয়ামকে প্লেস করি, তাহলে কি হবে? সিলিকনের এই ক্রিস্টালটা এটা চলতেই থাকবে, এইখানে হাত থাকবে, এইখানে হাত থাকবে। সো এটা হচ্ছে সিলিকনের একটা ক্রিস্টাল। এই ক্রিস্টালের যে কোনো একটা জায়গায় আমি অ্যালুমিনিয়ামকে ঢুকিয়ে দিব। তো ধরো যে আমি এই জায়গাটাতে অ্যালুমিনিয়ামকে ঢুকিয়ে দিচ্ছি। সো সিলিকন থাকলো, এই সিলিকন থাকলো ক্রিস্টালে। সো সিলিকন থাকলো, এই যে সিলিকনের এই জায়গায় আমি অ্যালুমিনিয়াম ঢুকিয়ে দিলাম। তো অ্যালুমিনিয়াম যখন ঢুকিয়ে দিলাম, অ্যালুমিনিয়ামও সিলিকনের মতো অ্যাটিটিউড শো করতে চাবে যে সেও 4টা করে ধরতে চাবে। 4টা কি ধরতে চাবে?
সিলিকন ধরতে চাবে। সো এই পাশে একটা সিলিকন ধরেছে, এ পাশে একটা সিলিকন ধরেছে, এ পাশে একটা সিলিকন ধরেছে, কিন্তু এই জায়গায় তো তার আর কোনো কি হাত নেই। তার হাত হচ্ছে তিনটা, কারণ সে ট্রাইভ্যালেন্ট। সো সে এই জায়গায় কিন্তু আরেকটা সিলিকন চলে এসছে, কারণ সিলিকন ওই যে তার ভ্যালেন্সি ফোর, অ্যালুমিনিয়ামও ওই সিলিকনের মতো অ্যাটিটিউড এখানটায় শো করতে যাবে, কিন্তু এখানটায় সিলিকনের একটা হাত ঠিকই থাকবে, কিন্তু অ্যালুমিনিয়ামের কোনো হাত পাওয়া যাবে না। দ্যাট ইজ অ্যালুমিনিয়ামের কোনো ইলেকট্রন থাকবে না যে ওর সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তো তো কোভ্যালেন্ট বন্ড এখানটায় সিলিকনের সাথে সিলিকনের হয়েছে, সিলিকনের সাথে অ্যালুমিনিয়ামের কোভ্যালেন্ট বন্ড হয়েছে, বাট এইখানটায় সিলিকনের সাথে অ্যালুমিনিয়ামের কোভ্যালেন্ট বন্ড হচ্ছে না, এই কারণ এইখানটায় কোনো ইলেকট্রন নাই। তো ইলেকট্রন নাই মানে এই জায়গাটা কি ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি, যে হোল এক্সিস্ট করছে। সো ইলেকট্রন নাই, জায়গাটা ফাঁকা, তাহলে হোলের নেচারটা হচ্ছে পজিটিভ নেচার। তার মানে কি, ইলেকট্রন নাই মানে এখানটায় পজিটিভ কিছু আছে। ইলেকট্রন নাই মানে কি, হোল আছে, হোল আছে মানে কি পজিটিভ কিছু আছে। তো এইখানটায় এরকম অনেকগুলো অ্যালুমিনিয়াম যদি আমরা অ্যাড করি, দেখা যাবে যে এইখানটায় প্রচুর পরিমাণ হোল আছে, যেই হোলগুলো আসলে ইলেকট্রনের না থাকাকে, মানে কি প্রেজেন্স অফ পজিটিভ চার্জ ইন্ডিকেট করে, কিন্তু প্রেজেন্স অফ নেগেটিভ চার্জ ইন্ডিকেট করে না। তার মানে এখানটায় নেগেটিভ চার্জের অ্যাবসেন্স বুঝাচ্ছে। এই হোলটা কি বুঝাচ্ছে নেগেটিভ চার্জের অ্যাবসেন্স বুঝাচ্ছে। সো আমরা এখানটায় বুঝতেই পারছি নেগেটিভ চার্জের অ্যাবসেন্স মানে কি। নেগেটিভ চার্জের অ্যাবসেন্স মানে এখানটায় একটা নেগেটিভ চার্জ দরকার। সো মাঝে মাঝে এই হোলগুলো, ধরো যে এইখানে নেগেটিভ দরকার, সো দেখা যাচ্ছে যে এইখানটায় অ্যালুমিনিয়ামের যে একটা হাত আছে সেটা এইখানটায় আসলো, এসে এই সিলিকনের সাথে বন্ড করলো, তো হোলটা তখন এইখানটায় চলে যাবে। আবার এইখানে একটা ইলেকট্রন যদি এখানে আসে, তাহলে হোলটা ওখানে চলে যাবে। সো হোলটাই ঘুরবে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, এখানে চার্জ কে ক্যারি করবে, চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে এই চার্জ ক্যারিয়ার যেখানে হোল, সেখানটায় আমরা হোল মানে কি পজিটিভ টাইপ চার্জ ক্যারি হচ্ছে এখানটায়, মানে ইলেকট্রনগুলো ক্যারিড হচ্ছে না, আসলে হোলগুলোই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কিভাবে, ধরো যে এই ইলেকট্রনটা যদি এইখানটায় চলে আসে, এই সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে, হোলটা তখন ওখানে যাবে। আবার এইখানে অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রনটা, ওটা যদি এই ফাঁকা জায়গাটা ভর্তি করতে আসে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তার মানে হোলগুলো ট্রাভেল করবে থ্রু আউট দ্য ক্রিস্টাল। তো সেক্ষেত্রে এই টাইপের যে ডোপিং, সেটা আমরা বলি এটা হচ্ছে পি টাইপ ডোপিং। এটা হচ্ছে কি পজিটিভ টাইপ অফ ডোপিং। তাহলে আমরা কি নেগেটিভ টাইপ অফ ডোপিং অ্যান্ড পজিটিভ টাইপ অফ ডোপিংটা কি সেটা আমরা শিখে ফেলেছি। এরপরে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড শিখব। সেমিকন্ডাক্টর ডায়োড এইটা আমি একটু পরে অ্যানালাইজ করে দিচ্ছি।